হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে এলাম। তো এখানে কেটে রেখেছি ফুলকপি, আলু, আর এখানে গোটা কাঁচামরিচ আর আদা। আমি এটা বেটে নিব। এটা রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম ফুলকপি। আলু আর ফুলকপি একসঙ্গে ভেজে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন কড়াইতে দিয়ে দিব সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব বেটে রাখা কাঁচামরিচ আর আদা। তো আদা আর কাঁচামরিচটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়ো, আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উঠে গিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু ফুলকপি দিয়ে দিয়েছি। এখন আলু ফুলকপি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তরকারিতে বলক চলে এসেছে, এখন দিয়ে দিব বেটে রাখা জিরা। তো জিরা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু ফুলকপির রেসিপিটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।